আসসালামু আলাইকুম। দূরে কাছে, দেশ এবং প্রবাসে। যে যেখান থেকে আমার এই বর্ষা এনজিএল চ্যানেলটা দেখতে পাচ্ছেন, সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি মূলত আজকের এই প্রতিবেদন। অন্য বৎসরের ন্যায় আমি কিন্তু বেশ ছবি ছাড়তে পারি না এবছর। এবছর একটু কাজ কামে বিজি থাকার কারণে অনেক সময় দেখা যায় আমি কিন্তু আপনাদের ভিডিও দিতে পারছি না। মোট কথা হইলো শর্ট ভিডিও যতটুকুই দেওয়া সম্ভব হয়, কিন্তু বড় ভিডিও লং ভিডিও কোনোভাবেই দেওয়া সম্ভব হচ্ছে না। কাজের ফাঁকে যতটুকু পারি অতটুকুই দেই। তো এখানে দেখতেছেন, এখানে যে আমাদের দেখতেছেন এখানে ধনিয়া পাতা। দেখেন ধনিয়া পাতার বাহার পড়ে গেছে। সামনে রমজান। এখন কিন্তু মানে পর্যায়ক্রমে যে ধনিয়া পাতাগুলা একটু বড় হয়েছে, এই ধনিয়া পাতাগুলাই এখন বাজারে যাচ্ছে। তো সামনে রমজান মাস, ওই সময় ধনিয়া পাতা, টমেটো, খিরাই এগুলাই কিন্তু ভালো চলবে। তো সেই দিকে লক্ষ্য করে কৃষক কিন্তু দেখতেছেন ওখানে টমেটোর তৈরি করতেছে, টমেটো বাগান থেকে টমেটো বিক্রি করছে। বিশ্বাস না হলে দেখেন, এখানে এখানে কিন্তু প্রচুর পরিমাণে টমেটো আছে। দেখেন, দেখতেছেন এখানে কিন্তু টমেটো আছে, এখানে কাঁচা টমেটো, কিন্তু এটাও মোটামুটি বাজারজাত হবে ফুল রমজান। মোট কথা 15 দিন আছে আর রমজানের। এই রমজান মাসে কিন্তু খুব সুন্দরভাবে এই টমেটোটা বাজারজাত শুরু হয়ে যাবে। এদিকে কাঁচামাল বলতে এখন একটু কম দামে বিক্রি হচ্ছে পালং শাক, লাল শাক, পুঁই শাক, এই ধরনের শাকগুলা, সবুজ শাকগুলা একটু কম দামে পাওয়া যায় এখন। কারণ শীতের শেষ সময়, এখন মানুষের সব কিছু চেঞ্জ হয়ে যাবে। এই যে এখানে যে দেখতেছেন না, এখানে দেখতেছেন যে ধনে পাতাগুলা, মূলত এই ধনে পাতাগুলা কিন্তু এখন বাজারে যতই দাম আছে, কিন্তু তারপরও এগুলো এই রমজানের জন্য রাখা। এই রমজান মাস আসতেছে, ধনে পাতার ভালো চাহিদা বাড়বে, কদর বাড়বে। এই নিয়েই মূলত আমরা এই আপনাদের একটু দেখানোর চেষ্টা করতেছি। আমাদের এই এলাকাটা দেখছেন কত সুন্দর, গাছগুলা একটু কাছ থেকে যদি দেখেন, দেখছেন টমেটোর শেষ নেই। টমেটো কিন্তু দেখতেছেন, টমেটো এই যে দেখেন টমেটো, এই ধরনের টমেটো এখন আমাদের ভরপুর এলাকায় পাওয়া যায়। তবে শীত মৌসুমে, শীতটা এমন সময় চলে আসছে যে সময় টমেটোর আর বীজ বা আপনার চারা রোপণের সম্ভব হয়েছিল না, একটু দেরি হয়ে গেছে। যে কারণে দেখা যায় যে আমরা টমেটো চারাগুলা বেশি ভালোভাবে আগাম উৎপাদন করতে পারিনি। যে কারণে এখনও টমেটো গাছে কেবল শুরু হয়েছে, কিছু কিছু লেগে গেছে, মানে বুঝতেছেন কিছু বাজারজাত হচ্ছে পাকনাগুলা। আর এগুলার থেকে যদি আমি আরেকটু কাছ থেকে দেখাই, এখানে দেখতেছেন এখানেও কিন্তু আছে, পাকনাও আছে, কাঁচাও আছে, দেখতেছেন। এই ধরনের পাকা কাঁচা মিলিয়ে আমাদের আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। তো এই ভাই দিচ্ছে কীটনাশক। এই ধরনের কীটনাশক কিন্তু সবসময় দিতে হয়, কীটনাশক ছাড়া কিন্তু ফসল কিন্তু তেমন একটা ভালো হয় না। তো সবাই এই সামনে রমজান উপলক্ষে কিন্তু আমরা এখন ব্যস্ত হয়ে আছি। মোট কথা আমি না, আমি সহজ যত আমরা যারা কৃষিকাজ করতে আছি, তারা কিন্তু প্রচুর ব্যস্ত এখন। কারণ সামনে রমজান মাস খুব কাছে, আর মাত্র 10 থেকে 12 দিন পরে রমজান মাস শুরু হয়ে যাবে। তো এ সময়, ওই সময় চাহিদাটা কি, যেমন ধনিয়া পাতার চাহিদা থাকবে, ওই সময় থাকবে খিরাইর, শশা। কিন্তু এবছর শশাটা বা আমাদের এলাকায় বেশি একটা পাওয়া যাবে না। দেশি শশাটা পাওয়াটা খুবই দুষ্কর হয়ে দাঁড়াবে, কারণ কেউ দেশি শশা এখনো লাগাইতে পারেনি। কারণ শীত মৌসুমে শশা চারার গাছগুলা বড় হয় কম, যে কারণে শশা এই মুহূর্তে সম্ভব না। অন্য এরিয়ায়, যে এরিয়াতে 10 পাখি লাগাইছে, 1 পাখির পাওয়া যাবে, এই ধরনের দুই একজনে খুব কষ্ট করে লাগাইছে হয়তো। সব মিলিয়ে দেখা যাচ্ছে যে আসলে এবছর শশাটা পাওয়া যাবে কম, কিন্তু উত্তরবঙ্গের শশাটা পাওয়া যাবে। তবে এই সময় পাওয়া যাবে টমেটো, খিরাই, এই ধরনের সবজি। এইগুলা যেমন শীতকালীন ফসলও কিন্তু এখন পাওয়া যাবে। শীতকালীন ফসলগুলোর মধ্যে এই টমেটো তো বটেই, খেজুর,
তো এটা 12 মাসি ফল। তো ফল যতটাই ভালো পাওয়া যাবে তার চেয়ে বেশি এবছর শীতের যে যে এইগুলা খাবারগুলা এগুলো এবছর পাওয়া যাবে। আগামী বছর হয়তো শীতেই শুরু হয়ে যাবে রমজান। তো এবছর তো শীতের শেষ পর্যায়ে, মানে কয়েকদিন শীত পাবো, শেষের বেলায় হয়তো আপনাদের চৈত মাস পড়ে যাবে, এমতো সময় এবছর আসতেছে রমজান। তো এই ধরনের কাজ আমরা দ্রুত এগিয়ে নেওয়ার জন্য যতটুকু সম্ভব আমরা গাছের থেকে টমেটো পাকতেছে দ্রুত বাজারজাত করার চেষ্টা করতেছি, কেউ রাখার জন্য চেষ্টা করতেছে যে গাছে আর কয়টা দিন থাকলে হয়তো একটু ভালো ফসল পাবো, একটু দাম পাবো, তার জন্য গাছেও রাখার চেষ্টা করতেছে। যে যেভাবে পারছে সামনের রমজানের জন্য তৈরি হয়ে যাচ্ছে। তো সবাই সামনের রমজানের জন্য আপনারাও তৈরি হয়ে যাবেন। রমজানের রোজা তো অবশ্যই রাখতে হবে। ভালো থাকবেন, সবার দীর্ঘ আয়ু কামনা করে আজকে আমি আমাদের এই এলাকা থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।